আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে দুপুরে রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করলাম। আজকে আমি রান্না করব হচ্ছে ডিম, ডাল আর আলুর ভর্তা করব, কারণ আজকে একটু বাইরে যাব। বাইরে বলতে মানে ছেলের কলেজের কাছে একটু ঘর দেখতে যাব, যে দেখি মনের মতো যদি সেই রকম ফ্ল্যাট পছন্দ হয় তাহলে নেওয়ার ইচ্ছা আছে। এখন বাকিটুক তো আল্লাহর উপরে, তাই ভাবছি যে রান্না বান্না দুপুরে সিম্পল রান্না শেষ করেই যাব, কারণ আবার আস্তে আস্তে দেরি হয়ে গেলে দেখা যাবে আবার এসে রান্না বান্না করা তখন আর ইচ্ছে করবে না। আর রান্নাটা করে রেখে গেলে দেখা যায় টেনশন মুক্ত। আর এখানে কিন্তু আমি ডিম, ডাল আর ভর্তা বানিয়ে ফেলেছি। ছেলেকে নিয়ে একসাথেই বাসায় আসব কলেজ থেকে, কারণ ছেলে তো আজকে পরীক্ষা। আর আমি আর ছেলের বাবা কলেজে গিয়েছিল আগেই, আর আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি। এই যে এখন যাচ্ছি এই ঘর দেখতে। আর এটি হচ্ছে মোহাম্মদপুর। আমরা যাচ্ছিলাম যে মোহাম্মদপুরের আশপাশে বা বসিলা এই সমস্ত জায়গায়। আর এটি একটি বাসা, এটি হচ্ছে একদম মানে বসিলার মেন রোডের সাথে একটি ফ্ল্যাট। এটা হচ্ছে 5তলা বাড়ি, আর আমি যেটাতে দেখছি এটা হচ্ছে 3তলা। এখানে ছিল 2টি বেডরুম, একটি ডাইনিং, একটি বারান্দা আর 2টি বাথরুম ছিল। একটি ছিল হাই কমোড, একটি ছিল মানে নর্মাল কমোড। এই বাসাটাও মানে মোটামুটি আমার ভালোই লেগেছে। আর বেশি মানে এটা সমস্যা হচ্ছে যে একেবারে মেন রোডের সাথে, আর মেন রোডের সাথে বাসা নিলে তো জানেনই যে গাড়ির শব্দ। আর এই বাসাটা যেখানে বসিলার মানে একদম মেন রোডটার সাথে, এখানে মানে প্রতিনিয়ত মানে গাড়ির শব্দ মানে বাসায় আসবে। আর দেখা যায় যে বিশেষ করে রাত্রেবেলা কিন্তু খুবই সমস্যা হয় গাড়ির শব্দে। এমনি ফ্ল্যাটটা আমার পছন্দ হয়েছিল। এটার ভাড়া চাচ্ছিল হচ্ছে মানে 10,000 টাকা, আর মেবি কারেন্ট বিল এগুলো মনে হয় আলাদা, মানে টোটাল 12,000 টাকার মতন পড়বে। বাসাটা খারাপ ছিল না, মানে আমাদের ছোট ফ্যামিলির জন্য মোটামুটি ভালোই ছিল, দেখতে সুন্দর ছিল। চার কিনার দিয়ে না, মানে খোলামেলাও ছিল। আর এটি হচ্ছে আরেকটা বাসা, এটা হচ্ছে ছেলের একদম কলেজের কাছে, মানে ছেলের কলেজটা যেখানে তার অপোজিটে মেন রোডের একটু গলির ভিতরে যেতে হয়। আর এই বাসাটা কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর, মানে প্রচুর, মানে এত ভালো লেগেছে আমারটা বাসাটা। আর খুবই বড় ফ্ল্যাট। আর এখানে ছিল 3টি বেড, আর ছিল ডাইনিং, ড্রয়িং, আর ছিল হচ্ছে 3টা হচ্ছে টয়লেট, মানে 2টা হাই কমোড, একটা নর্মাল। আর রান্নাঘরটা খুবই বড় ছিল। আর এটা বারান্দাটা ছিল খুবই খুবই বড়, বিশাল একটি বারান্দা। কিন্তু এটা মেন সমস্যা হচ্ছে ভাড়া খুবই বেশি, মানে সব কিছু মিলিয়ে 30,000 টাকা পড়বে। এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন। আর এটাও মেন রোডে ছিল, কিন্তু এটা মেন রোড হলেও এটা হচ্ছে মানে যে গাড়ি চলে না বড় বড় সেই মেন রোডটা না, এটা হচ্ছে মানে একটা এলাকার মেন রোডের ভিতরে। এখানে সাধারণত যে রিক্সা বা প্রাইভেট কার চলে। মানে এই বাসাটা আমার খুবই পছন্দ হয়েছিল। মানে এটা যদি ভাড়া কম হতো এটা আমি একদম কনফার্ম করে ফেলতাম, কিন্তু 30,000 টাকা ভাড়া এটা আমাদের পক্ষে সম্ভব না। তারপরে যখন হচ্ছিল না, তা ভাবছিলাম যে বসিলার একটু ভিতরে যাই। ভিতরে বলতে আপনারা যারা বসিলা মোহাম্মদপুর চিনে থাকেন সেটা চিনবেন। ওইখানে যে অপোজিটে যে র্যাবের অফিসটা, তার অপোজিটে যে গলিটা, মানে এই এলাকাটার নাম আমি ভুলে গেছি কি নাম। এখানে যাচ্ছিলাম মানে একটা অ্যাপার্টমেন্টে দেখতে। এই 2টা যে ফ্ল্যাট দেখেছি এটা ছিল এমনি 5তলা 6তলা বাড়ি। আর এখন যাচ্ছি হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট দেখতে। অ্যাপার্টমেন্টটি হচ্ছে শিশিরের বাবার বন্ধুর। সে এখানে মানে ওই যে অনেক বন্ধু মিলে জায়গা কিনে তারপর অ্যাপার্টমেন্ট করে না, এরকমই তার বন্ধুর একটি ফ্ল্যাট। এটি হচ্ছে সম্ভবত 10তলা অ্যাপার্টমেন্ট, সেটাই আমরা দেখতে যাচ্ছি। আর এটা ছিল মানে মেন রোড থেকে একটু ভিতরে। দেখা যায় যে শিশিরের কলেজ থেকে মেন রোডের এখানে আসলে 10 টাকা বাস ভাড়া, তারপর
30 টাকা বা 20 টাকা মেবি এরকম হবে, মানে অটো রিক্সা, মানে আমরা যে ফ্ল্যাটটা দেখতে যাচ্ছি সে ফ্ল্যাটে। আর এখানে মানে রাস্তাগুলো আমার খুবই পছন্দ হয়েছে। আর আমরা যে অ্যাপার্টমেন্টটা দেখতে যাচ্ছিলাম সেখানেরও মানে আশপাশের জায়গা আমার খুব পছন্দ হয়েছে। আর ওই যে এখানে আপনাদের অ্যারো চিহ্ন দিয়ে একটা যে বাড়ি দেখাচ্ছি, এটাও কিন্তু আমি দেখেছিলাম। বাড়িটা দেখেন বাইরে দিয়ে খুবই সুন্দর, কিন্তু বিশ্বাস করেন বাড়িটা ভিতরে মানে ফ্ল্যাটগুলো দেখলে মানে আপনি অবাক হয়ে যাবেন। মানে এত ছোট ছোট রুম, মানে বাইরে দিয়ে খুবই সুন্দর কিন্তু ভিতরে আপনার মানে ফ্ল্যাট মোটেও পছন্দ হবে না, যেরকম ভাড়া। আর ফ্ল্যাটও দেখতে খুবই খারাপ, মানে একদম মানে আমার পছন্দই হয়নি। তাই আমি এটা মানে অল্প একটু দেখি বের হয়ে এসে পড়েছি। আর এই তো আমরা গলির মুখে এসে পড়েছি। এখানে কিন্তু রাস্তাগুলো খুবই বড়, মানে আমার খুবই পছন্দ হয়েছে এলাকাটা। কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আপনারা যারা মোহাম্মদপুর থাকেন তারা সবাই জানেন যে এখানে মানে ডাকাতি, চুরি, ছিনতাইকারী মানে এগুলো দিয়ে ভরা। আর অহরহ ছিনতাই হয়, বাসায় বাসায় ডাকাতি হয়। মানে সেই ভয়েই মানে আমি খুব মানে চিন্তিত ছিলাম যে আমি এইখানে বাসাটা নিব কি নিব না। তবুও ছেলের বাবার বন্ধুকে যখন কথা দিয়েছে ছেলে এর বাবা, তাই ভাবলাম যে না একটু দেখে আসি। আর এই তো ভাইয়ার অ্যাপার্টমেন্টটা, আমরা অ্যাপার্টমেন্টে ঢুকে যাচ্ছি। এই যে শিশিরের বাবা মানে এখানে তার বন্ধুকে ফোন দিচ্ছিল, কারণ নিচে তো দারোয়ান তো আমাদের ঢুকতে দিবে না, তাই দারোয়ানকে অনুমতি দিলে তারপর ঢুকতে দিবে। তারপরে এই যে ফোন দিয়েছিল, তারপর ভাইয়া বলেছিল যে আমাদের ঢোকার জন্য। আর এই তো দারোয়ান চাচাকে আমরা পরিচয় দিচ্ছি ভাইয়ার নাম বলে। আর অ্যাপার্টমেন্টটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন। এখানে 10 তলা, এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাপার্টমেন্টটা। এখানে 2-3 জন ভাড়াটিয়া ছাড়া বা যারা অ্যাপার্টমেন্ট নিয়েছে তারা ছাড়া আর সম্পূর্ণ ফ্ল্যাট খালি, মানে এখনও তৈরি হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে লিফট ছিল 2টা। আর আমরা লিফটে উঠতে পারি নাই, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন সেখানে কারেন্ট ছিল না, সেখানে নাকি আজ সারাদিন কারেন্ট থাকবে না। আর এই যে দেখেন এখানে সিমেন্টের বস্তা, এখনও বুঝতে পাচ্ছেন যে এখানে অ্যাপার্টমেন্টে এখনও মানে তৈরি হচ্ছে। আর এটি হচ্ছে নিচের গ্যারেজ, গাড়ি হুন্ডা রাখার। আর যেহেতু কারেন্ট নাই লিফট তো চলবে না। আর আমরা সিঁড়ি বেয়ে বেয়েই উপরে উঠে যাচ্ছি। আর এটা মানে আমরা যেটাতে যাচ্ছিলাম সেটা ছিল হচ্ছে 9 তলা, আমরা যে ভাইয়ার ফ্ল্যাটটা দেখব। আর এখানে মানে সিঁড়িগুলো মানে খুব মানে নিচু ছিল, উঠতে সেরকম কষ্ট হয়নি। আর এই বাসার মানে ফ্ল্যাটগুলো আমার খুবই পছন্দ হয়েছে। মানে এখানে ছিল সম্ভবত 3টা বেডরুম, একটা ডাইনিং, একটা ড্রয়িং, একটা কিচেনটা কিন্তু খুবই বড় ছিল। আর আপনাদের বাথরুম ছিল হচ্ছে 3টা। আর 3টা বাথরুমে যে ভাইয়া যে মানে বাথরুমের যে কল, ঝর্ণা, বেসিন এগুলো যে সেট আপ করেছে এগুলো খুবই সুন্দর ছিল। মানে ভাইয়ার পুরা ফ্ল্যাটটা আমার খুবই পছন্দ হয়েছে। বিশেষ করে এখানে আমার এই ফ্ল্যাটে বেশি পছন্দ হয়েছে এখানে বারান্দা দিয়ে তাকালে মানে খুবই খোলামেলা আর এত সুন্দর একটি পরিবেশ, মানে যেখানে তাকাই সেখানে সবুজে আর সবুজে ভরা। মানে আমার বিশেষ করে এই মানে বারান্দার সাইড আর এখানে যে বেডরুমটা বা মাস্টার বেডরুম যেটা আমরা বলি, সেখানে বারান্দা দাঁড়ালেও কিন্তু মানে আশপাশে খোলা সবুজে সবুজ দেখা যায়। এই যে আমি বারান্দায় আসলাম, আপনাদের আমি একটু দেখাই। আমি আশা রাখি আপনাদের সবাই খুবই পছন্দ হবে মানে এই জায়গাটা, বিশেষ করে যে বললাম বারান্দা বা মাস্টার বেডরুম এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে এটা ছিল একটা রুম। আর আমি আরেকটা রুম দেখাবো। দোনোটা রুমের বারান্দা দিয়ে তাকালে মানে দেখা যায়। আর এখানে কিন্তু নদী দেখা যায়, মানে এটা সম্ভবত কি তুরাগ নদী নাকি কি নদী বলে, আমি নামটা বলতে পারছি না। বারান্দা দাঁড়ালে তারপর বেডরুমের মানে মাস্টার বেডরুমের বারান্দা দাঁড়ালে তুরাগ নদী বা কি নদী এই নামটা এখন সম্ভবত আমি বলতে পারছি না, সেই নদীটা দেখা যায়। আর এই যে বেসিনটা দেখেন, বেসিনটা আমার খুবই পছন্দ হয়েছে। মানে আমার বিশেষ করে যে জিনিসগুলো বিশেষ করে বেসিন বা এই
টয়লেটের কথা বলেন, রান্নাঘর বলেন, এগুলো মানে আমার খুবই একটি মানে সেনসিটিভ জায়গা। মানে এগুলো আমার যদি পছন্দ না হয় মানে আমার কেমন যেন লাগে, মানে আমি একটু খুঁতখুঁতা স্বভাবের। আর আপনাদের এই যে ভাইয়া যে সেট আপগুলো করেছে এগুলো একটু সম্পূর্ণ শেয়ার করছি। ফ্ল্যাটটা কিন্তু এগুলো খুবই আপনাদের আমি সুন্দর ছিল। আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি, কোথায় কিভাবে সেট আপ করা, কোনটা কোন রুম, এগুলো সবই দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখন যে রুমটার ভিতরে ঢুকতেছি এটা হচ্ছে মানে একটা বাথরুম। মানে এই যে এটা হচ্ছে ডাইনিং না, এটা হচ্ছে ড্রয়িং। এই বাসাটা কি ডাইনিং এবং ড্রয়িং একসাথে সেট আপ করা। আর এই যে ড্রয়িং রুমে দাঁড়ালেও কিন্তু এই যে বাইরের জানালা দিয়ে বাইরের ভিউটা দেখা যায়। আর এই যে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এখানে তাকালেই দেখা যায় যে আপনাদের যে নদীর কথাটা বললাম, সেই নদীতে যে লঞ্চ চলতেছে। আমি যখন জানালা খুলছি তখনও দেখছি যে লঞ্চ যাচ্ছে। আর এখানে দেখা যায় মন খারাপ থাকলে দাঁড়ালে অটোমেটিক সবার মনটাই ভালো হয়ে যাবে। আর আমি এখন এই যে দেখাই, এই যে ডাইনিং আর ড্রয়িং একসাথে সেট আপ করা। আর এখন যে রুমটায় ঢুকছি এটি হচ্ছে মাস্টার বেডরুম। আর এই যে ড্রয়িং রুমের উপরে কিন্তু মানে আপনি এখানে ঝাড়বাতি লাগাতে পারবেন, আবার এই ফ্যানও লাগাতে পারবেন, সেই রকমই সেট আপ করা। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। আর এই মাস্টার বেডরুমের সাথে কিন্তু একটা টয়লেটও আছে, একটা বারান্দাও আছে। আর এখানে যে সুইচগুলো ছিল লাইট ফ্যানের, সুইচগুলো খুবই সুন্দর, সুইচগুলো আমার খুব পছন্দ হয়েছে। আর এখানে যে কর্নারটা ছিল মানে এই যে পিলার দেওয়া, এখানে যাদের আলমারি আছে কাঠের আলমারি, সেটা রাখার মতন একটা সেট আপ করা। আর বারান্দার সাথে হচ্ছে একটা এই যে টয়লেট। আর প্রত্যেকটা টয়লেটে কিন্তু একটা করে বেসিন দেওয়া ছিল। আর তাছাড়া আবার ড্রয়িং রুমেও কিন্তু একটা বেসিন, কিন্তু প্রত্যেকটা টয়লেটের সাথে বেসিন। আর এটা হচ্ছে কমোড। এখানে মোট যে 3টা টয়লেটের কথা বললাম, এখানে 2টা টয়লেটই হচ্ছে কমোড দেওয়া, আর একটা টয়লেটও হচ্ছে এমনি নর্মাল কমোড। আর এটার এই যে বেডরুমের হচ্ছে বারান্দা, এই যে বারান্দা থেকেও কিন্তু ওই যে বাইরের ভিউটা দেখা যায়। এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন মানে বাইরে যে ভিউটা, এটা তো বললামই আপনাদের বেডরুম, তারপর হচ্ছে ড্রয়িং রুম, তারপর পাশে আরেকটা বেডরুম। এখান থেকে দাঁড়ালে মানে সব দেখা যায়, মানে বাইরের এই সাইডটা হচ্ছে একেবারে খোলামেলা জায়গা। এখানে দেখা যায় দিনের বেলা মানে লাইট জ্বালানোর কোনো প্রয়োজনই হবে না, মানে এত আলো আসবে এই রুমগুলোর ভিতরে। আর এখানে প্রত্যেকটা মানে এলাকায় অ্যাপার্টমেন্ট, আর অ্যাপার্টমেন্টে মানে ভরপুর, কিন্তু থাকার মতো মানুষ নাই। আমি মনে করি সম্ভবত এখানে মানে ওই যে ডাকাতের, চোর ছিনতাইকারীর ভয়ই মনে হয় মানুষ এখানে আসে না, নইলে এত অ্যাপার্টমেন্ট আর ভাড়া এত কম। মানে এখানে তো মানে লোকারণ্য হওয়ার কথা। মানে আমরা কিন্তু সাধারণত দেখা যায় সেরকম সুন্দর ফ্ল্যাট বা বাসা কিন্তু খুঁজলেও পাই না, কিন্তু এখানে প্রত্যেকটা বাড়ির মানে এলাকার যে অ্যাপার্টমেন্টগুলো এগুলি মানে খুবই সুন্দর আর খুবই বড় বড় রুম, এখানে মানে সবাইয়ের পছন্দ হবে। আর এটা হচ্ছে গেস্ট রুম, মানে এটা আমি যে রুমটা বানিয়েছি ভেবেছিলাম নিলে এটা আমি গেস্ট রুম বানাবো। আর এই রুমটার পাশে যে বারান্দাটা, এই বারান্দাটায় কিন্তু ওয়াশিং মেশিন রাখার সিস্টেম করে দেওয়া হয়েছে। এটা আমার খুবই ভালো লেগেছে, মানে দেখে দেখা যায় ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু ওয়াশিং মেশিন মানে রাখার মতন সেভাবে সেট আপ করে বাড়িওয়ালারা দেয় না। হচ্ছে রান্নাঘরটা দেখেন, মানে এখানে যে সিঙ্ক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর করে ভাইয়া মানে এখানে বসিয়েছে। আর রান্নাঘরটা কিন্তু খুবই বড়, ক্যামেরায় কিভাবে আসতেছে আমি মানে বুঝতে পারতেছি না, কিন্তু খুবই সুন্দর ছিল রান্নাঘরটা, খুবই বড় ছিল।
আর এখানে পর্যাপ্ত জায়গা ছিল, পর্যাপ্ত জায়গা, মানে আমার খুবই পছন্দ হয়েছে। আর এই রান্নাঘরটা থেকে বের হলেই কিন্তু মানে ডাইনিং ড্রয়িংটা পড়ে। আপনি মানে মাস্টার বেড বলেন, গেস্ট রুম বলেন, বা আপনার বাচ্চার রুমের কথা বলেন, রান্নাঘর বলেন, মানে বের হলেই ডাইনিং ড্রয়িংটা পড়ে। মানে ডাইনিং ড্রয়িংটা হচ্ছে একেবারে মাঝখানে। এই যে ওটা বেডরুম, এটা ডাইনিং ড্রয়িং, এটা হচ্ছে কিচেন। আর এই যে মেন গেট, ওই যে সোজা দেখা যাচ্ছে, মেন গেটের ভিতর দিয়েই হচ্ছে মানে ঢুকলেই হচ্ছে আপনার ড্রয়িং রুম পড়বে। আর আমরা এই যে রুম দেখে তারপরে বের হয়ে এসে পড়লাম। আমাদের কিন্তু এতক্ষণ রুম দেখিয়েছিল ওই বাসায় মানে একটা ভাইয়া, মানে সে মানে কেয়ারটেকার, সে এই বাড়ির সম্পূর্ণ দায়িত্বে আছে, উনি আমাকে রুম দেখিয়েছিল। আর এই যে বাড়ি থেকে বের হলেই এই যে রাস্তাটা দেখেন, রাস্তাটা কিন্তু খুবই চওড়া, আর মানে এত খোলামেলা, এত সুন্দর। আর এই যে বাড়িটা, আমরা যে বাড়িটা এতক্ষণ দেখেছি, এটা হচ্ছে এই যে টোটাল বাড়িটা। এটা আপনাদের মানে আমি বাইরে থেকে সম্পূর্ণ ভিউটা নিয়ে দেখালাম। এটা হচ্ছে সম্পূর্ণ বাড়িটা। আর তার আশপাশে কিন্তু মানে প্রচুর অ্যাপার্টমেন্ট, প্রচুর অ্যাপার্টমেন্ট। আমার মনে হয় মানে হাজার হাজার অ্যাপার্টমেন্ট, আবার অনেক অ্যাপার্টমেন্ট আছে এখনও তৈরি করতেছে। আর এখানে মানে সবুজ গাছপালা, মানে এগুলো আমার খুবই, প্রকৃতি জিনিসটা দেখি আমার খুবই ভালো লেগেছে। আর রাস্তাগুলো মানে এত চওড়া, আর এই রাস্তাগুলো সম্ভবত এগুলো পাকা করে ফেলবে। আর এই বাড়িটার কিন্তু ভাড়া শুনলে আপনারা রীতিমতো খুবই অবাক হয়ে যাবেন। এইটা সম্পূর্ণ ফ্ল্যাটটার ভাড়া ছিল মাত্র 12,000 টাকা। আর লিফট, সার্ভিং চার্জ, মানে মানে সব কিছু মিলে আমরা হিসাব করেছি এখানে 16,000 টাকার মতো পড়বে। গ্যাস নেই, মানে এলপি গ্যাস নিতে হবে, এলপি গ্যাস নিয়েই টোটাল 16,000 টাকা পড়বে। মানে আমি রীতিমতো খুবই অবাক হয়ে গিয়েছি। মানে এত বড় একটা ফ্ল্যাট, এত সুন্দর ফ্ল্যাট, আর বিশেষ করে অ্যাপার্টমেন্ট কিন্তু এত সস্তা থাকে না। মানে এটা দেখি আমি খুবই অবাক হয়ে গেছি। কিন্তু মানে একটি মানে সমস্যা হয়ে গেছে এখানে, মানে লোকজন খুবই খুবই কম। মানে লোকজন এখানে দেখলাম মানে থাকি না, একদম অল্প। মানে আমি যে ফ্ল্যাটটা দেখেছি এটা হচ্ছে 10 তলা, তাহলে চিন্তা করেন এখানে মাত্র 2 থেকে 3 জন মানে ফ্ল্যাটের লোকেরা থাকে। আর আশপাশে যে আমি ফ্ল্যাটগুলো দেখলাম, এখানে দেখলাম ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্টগুলোই মানে খালি, মানে নতুন অ্যাপার্টমেন্ট, কিন্তু কোনো ভাড়াটিয়া বা আছে না যে নিজেরা নেয় নিজেরা থাকে, তারাও নাই। মানে তখন এখানে আমি যে রিক্সায় উঠেছিলাম সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে, বললো যে আপা এখানে তো মানে এলাকায় সন্ধ্যা হলে মানে খুব সমস্যা হয়ে যায়, মানে বাড়ি বাড়ি ডাকাত হয়। পরে আমি জিজ্ঞেস করলাম কি ডাকাত কি হয়েছিল, বলল হ্যাঁ, মানে আমি যেদিন গিয়েছি বলল যে তার আগের দিনই তো এখানে ডাকাত, মানে ডাকাতটা এসে একটা বাড়িতে মানে নাকি তারা ডাকাতি করেছে। মানে এগুলি শোনার পর মানে মানে আমি ভাবলাম যে না, কোনো প্রয়োজন নেই। আবার তাছাড়া শিশিরের বাবা মাঝে মাঝে দেখা যায় বাসা আসতে আসতে 9টা 10টাও বেজে যায়। আমাদের না হলে সমস্যা হবে না, আমরা দুপুর বিকেলের ভিতরে বাসায় এসে পড়ি আমি আর ছেলে। কিন্তু শিশিরের বাবার তো মাঝে মাঝে মানে 9টা 10টাও বেজে যায়। যেমন সে গতকালও কিন্তু বাসায় এসেছে রাত 10টা বাজে, মানে 10টা 10-এ বাসায় এসেছে। তো এখানে মনে করেন সন্ধ্যার পরই নাকি একদম মানে লোকজন একদম বেরি হয় না, মানে গ্রাম দেশের মতন, মানে ভয়ে, মানে এই ভয়ে মানে আর বাসা মানে আমি নিলাম না, কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল। এখন মানে দেখি আস্তে আস্তে বাসা খোঁজার চেষ্টা করব। আর আমি যে বাসায় আছি আলহামদুলিল্লাহ এই বাসাও খুবই ভালো, কিন্তু বাসাটা আমি ছাড়তে চাচ্ছি। যে ছেলের তো কলেজ লাইফ শেষ হয়ে যাচ্ছে, ছেলে ভার্সিটিতে উঠে যাবে। আর আপনারা জানেন যে ঢাকা ভার্সিটি থেকে শুরু করে প্রাইভেট ভার্সিটিগুলো যেমন নর্থ সাউথ ব্র্যাক বা এগুলো কিন্তু ওই সাইড এরিয়াটার ভিতরেই পড়ে। আর আমার এলাকার থেকে মানে যাতায়াতেরও খুব কষ্ট হয়ে যায়। তাই ভাবছি যে ধীরে ধীরে রুম দেখা শুরু করি, দেখি আল্লাহ কিভাবে কোথায় নেয়। আল্লাহর উপরেই সব কিছু ছেড়ে দিয়েছি, ভাগ্যে যেখানে আছে সেখানেই যাব। আস্তে আস্তে দেখা শুরু করছি। যদি হঠাৎ কোথাও মানে
পছন্দ হয়ে যায় অবশ্যই সেটা তো আপনাদের সাথে শেয়ার পছন্দ তো হয়, মানে ও যে বললাম একটা নিরাপদের কথাও ভাবতে হয়, তাই সব কিছু বিবেচনা করেই দেখছি। আর আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর আগামীকাল যদি বেঁচে থাকি অবশ্যই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।